কিভাবে বস্তায় আদা চাষের জন্য মাটি প্রস্তুত করবেন, কখন আদা রোপণের সঠিক সময়, কিভাবে বস্তায় মাটি ভরাট করবেন, বস্তা সাজানো স্থাপন পদ্ধতি কেমন, বীজের আকার ও রোপণ পদ্ধতি কী, কিভাবে আদার বীজ শোধন করবেন, এছাড়া আন্তঃপরিচর্যা, ফসল সংগ্রহ এবং বস্তাপতি ফলন সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। প্রিয় দর্শক, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আমি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি বস্তায় আদা চাষ পদ্ধতি নিয়ে। আদা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল। বাংলাদেশের 17,000 হেক্টর জমিতে 2.88 লক্ষ মেট্রিক টন আদা উৎপাদিত হয়, যা দেশের চাহিদার 4.81 লক্ষ মেট্রিক টনের তুলনায় খুবই নগণ্য। এই চাহিদা পূরণে পতিত জমি বা বসতবাড়ির চারিদিকে অনাবাদি জমিতে, নতুন ফলবাগানের মধ্যে, বাড়ির উঠানে, পাঁচিলের কোল ঘেঁষে, বাড়ির ছাদে খুব সহজে আদা চাষ করে উৎপাদন বাড়ানো যেতে পারে, যা খুব সহজেই নিজের পারিবারিক চাহিদা পূরণসহ বাংলাদেশের যে আদার ঘাটতি রয়েছে তা সহজে পূরণ করা সম্ভব হবে। এই পদ্ধতিতে আদা উৎপাদন খরচও অনেক কম এবং পরিচর্যা নেই বললেই চলে। প্রতি বস্তায় 30 থেকে 40 টাকা খরচ করে বস্তা প্রতি 1 থেকে 2 কেজি আদা উৎপাদন করা যায়। চলুন আর দেরি না করে বস্তায় আদা চাষের বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, আজকে আমরা আদা চাষের প্রস্তুতি নিচ্ছি। আজকে আমাদের কৃষক ভাই আবুল কালাম আজাদ বস্তায় আদা চাষের প্রদর্শনী পেয়েছেন। তো সেই প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ্যেই আমরা বস্তায় আদা চাষের জন্য মাটি প্রস্তুত করছি। তো এক বস্তা মাটি তৈরি করতে কি কি উপাদান লাগে, এই বিষয়গুলো ইতিমধ্যে আমাদের কৃষক ভাই মোহাম্মদ আবুল কালাম আজাদকে আমি অবগত করেছি। তার মুখ থেকেই শুনবো যে এক বস্তা আদা চাষ করার জন্য, একটি বস্তা প্রস্তুতের জন্য কি কি উপকরণ দরকার তার থেকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম। আজকে বস্তায় আদা চাষের জন্য যে বস্তায় মাটি ভরাট করার জন্য যেটা মাটি তৈরি করতেছি, এখানে আজকে একটা বস্তার জন্য আমরা মাটি এখানে রাখতেছি 10 থেকে 12 কেজি, আর জৈব সার রাখতেছি 5 কেজি, ভার্মি কম্পোস্ট দিচ্ছি 2 কেজি। এদিকে আর রাসায়নিক সার হিসেবে রাখতেছি 20 গ্রাম টিএসপি আর 7.5 গ্রাম এনওপি বা পটাশ যেটা বলি আমরা, আর সেই সাথে বোরন রাখতেছি 5 গ্রাম, আর কীটনাশক হিসেবে আমরা যে বিভিন্ন পোকামাকড়ের জন্য রাখতেছি কাপটাপ 10 গ্রাম করে একটা বস্তায়, আর সেই সাথে জিঙ্ক দিচ্ছি 5 কেজি 5 গ্রাম। এভাবে একটা বস্তা 5 গ্রাম জিঙ্ক এবং 5 গ্রাম বোরন। সেই সাথে ছাই দিচ্ছি, কিন্তু যে ছাই আছে ছাই দিচ্ছি বস্তায় 2 কেজি হারে। এই ছাইটা দেবো বস্তায় 2 কেজি করে। এটা এখন এভাবে দেওয়ার পরে এখানে আমাদের এমনভাবে প্রস্তুত করতে হবে যেন মাটিটা এই কারণে এখন এটা আপাতত এখানে আমরা 10 বস্তা উপকরণ দেওয়া আছে এখানে। এটা আমরা 10 বস্তার জন্য আমরা এই মাটিটা প্রস্তুত করছি। 10 বস্তার জন্য এটা মাটি প্রস্তুত করতেছি। এটা আমরা এখন মিশ্রণ করে 10টা বস্তা এটা তৈরি করে দেবো আর কি। আর এইভাবে আমরা 10 বস্তা অল্প অল্প করে করতেছি। পরে এদিকে মোটামুটি আমার 650 বস্তা এটা করতেছি। এখন 650 বস্তা রেডি হয় না, ওইদিকে মোটামুটি মাত্র এই 400 বস্তার মতো রেডি হয়েছে। আরো করবো প্রক্রিয়াধীন। এই মাটিটি মিশ্রণ করার সময় আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে মাটিতে কোনো আবর্জনা জাতীয়, কোনো লতা পাতা জাতীয় কোনো কিছু আছে কিনা। কারণ অনেক সময় ওই জৈব সারের মধ্যে কিছু খড়কুটা বা পাথর জাতীয় অনেক রকম আবর্জনা থাকে, তাই না? তো এগুলো কিন্তু আমাদের একটু পরিষ্কার করে নিতে হবে। এবং এই মিশ্রণটা মিশ্রিত হয়ে যাওয়ার পরে চট দিয়ে এটা ঢেকে রাখবো 15 দিন ঢেকে রাখার পরে এটা প্রস্তুত হবে। কারণ আমরা এখানে রাসায়নিক সার মিশ্রিত করছি। রাসায়নিক সারটা দ্রবণ হইতে হবে বা মিশ্রিত হইতে হবে। রাসায়নিক সারটা দ্রবণ হইতে বেশ কিছু সময় লাগে, তাই না? রাসায়নিক সার ব্যবহার করার পরে কিন্তু আমরা চারা রোপণ করবো না। প্রায় সুন্দর করে চট দিয়ে ঢেকে রেখে দেবো এবং 15 থেকে 20 দিন পরে আমরা এই মাটিটা বস্তায় ভরাট করবো। ভরাট করার পরে তারপরে এগুলা আদা রোপণ করবো। প্রত্যেকটা বস্তায় 40 থেকে 50 গ্রাম করে, আর একটু কম করলে যেটা এই চোখ গজাইছে আর কি, আমরা গ্রাম যেটা বলি 3টা, সর্বোচ্চ 3টা, এর বেশি না। 1 থেকে 3টা, 2টা করলে বেটার। আমাদের বীজটা শোধন করে, এটা তো আগেই শোধন করে নেওয়া আছে আমার, শোধন করা হয়েছে। এর আগে তো আপনার ছিলেন, সেদিন দেখালাম যে কিভাবে শোধন করলাম। প্রমিক্স ছিল
মানে দেওয়া যায়। 2 গ্রাম না, এখানে আমরা 4 গ্রাম দেবো, কারণ আমরা 2 কেজি বীজ এখানে শোধন করব, তাই না? তো এখন আমরা এই আদার বীজগুলো আমরা এই পানির মধ্যে ভিজিয়ে দিব। তো এই বীজ শোধনের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বীজটাতে পরবর্তী সময় যাতে কোনো রোগ বালাই না লাগে। 1 ঘন্টা পরে আমরা এই বীজটি এখন উঠাচ্ছি, উঠিয়ে আমরা ছায়াযুক্ত জায়গায় আমরা এই বীজটি শুকিয়ে নিচ্ছি। আচ্ছা, বীজ শোধনের পরেই কিন্তু আমরা এই বালিতে বীজগুলো রেখে কিন্তু আমরা বীজের অঙ্কুরোদ্গম গজায় নিতে পারি। আচ্ছা, এভাবে কিন্তু আমাদের বেশ কিছুদিন রাখতে হবে। 20 দিন 18 দিন 18 দিনের এই যে বীজগুলো কিভাবে অঙ্কুরিত হয়েছে দেখুন প্রিয় দর্শক। এগুলো রোপণ করব, এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় হয়েছে। আচ্ছা, এই দুই সাইডে, একটা এই সাইড, একটা আরেকটু এই সাইডে দিলাম। দুটো একটু দূরত্ব রাখলাম যেন একই বস্তায় মনে হবে যেন 2টা ঝাড়, আমরা গ্রাম্য ভাষায় যেটা বলি। আচ্ছা, 2টা ঝাড় মানে 2টা মুড়া। আচ্ছা, তাহলে সুবিধাটা হবে যদি একটাই দেই, 2টা যদি এক জায়গায় দেই একটাতেই নামবে। আর এখানে দিলাম যদি জায়গাটা একটু কম হবে, কিন্তু 2টা ঝাড় হবে। 2টা আশা করতেছি এই সিস্টেমটা একটু ফলন বেশি হবে, কন্দটা খুব সহজে বৃদ্ধি হবে, তাই না? বৃদ্ধি হবে। আর নিচে যে ইয়েটা নামবে ওখানে একটু ফলন মনে হচ্ছে বৃদ্ধি পাবে এইভাবে। আর এই নয়তো যদি আমি একটা দিই এখানে একটাই নামবে, আর যখন আমি 2টা দিব তো মনে হয় 2টা যখন গাছ উঠবে আলাদা আলাদা, এই 2টাতে একটু ফলন বেশি হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর এই বস্তাগুলো আরেকটু মোড়াই দিতে হবে, সর্বোচ্চ 2 ইঞ্চি থাকলেই হবে। হ্যাঁ, শোধনের বিষয়গুলো তো আসলে আপনাদের কৃষি অফিসের মাধ্যমে শিখছি, যে এটার এই বিভিন্ন ট্রেনিং এ যাওয়ার পরে তো শেখা হলো বীজ শোধনটা অত্যন্ত জরুরি ফসলের জন্য। আদা রোপণের সময় এপ্রিল মে মাসে আদা রোপণ করতে হয়, তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আদা চাষের উপযুক্ত সময়। বস্তা সাজানো স্থাপন পদ্ধতি কেমন? 3 মিটার চওড়া ও সুবিধা মতো দৈর্ঘ্যের বেড তৈরি করতে হবে। একটি বেড থেকে অন্য বেডের মাঝখানে 60 সেন্টিমিটার ড্রেন রাখতে হবে। ড্রেনের মাটি বেডের উপর দিয়ে বেডকে উঁচু করে নিতে হবে, যাতে বেডে বৃষ্টির পানি জমাট বেঁধে না থাকে। এরপর প্রতি বেডে 2টি সারি এমনভাবে করতে হবে যেন এক সারি থেকে অন্য সারির মাঝে 1 মিটার দূরত্ব বজায় থাকে। প্রতি সারিতে 8 থেকে 10 ইঞ্চি পরপর পাশাপাশি 2টি বস্তা স্থাপন করতে হবে। অন্তঃপরিচর্যা। বস্তায় আদা চাষ করলে আগাছা তেমন হয় না। যদি আগাছা দেখা যায় নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হবে। এছাড়া পরবর্তীতে সার প্রয়োগের সময় মাটি আলগা করে গাছের গোড়া থেকে দূরে সার প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ফসল সংগ্রহ। সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বস্তা থেকে আদা উঠানো হয়। আদা পরিপক্কতা লাভ করলে গাছের পাতা ক্রমেই হলুদ হতে থাকে, কাণ্ড শুকাতে শুরু করে। এ সময় আদা তুলে মাটি ঝেড়ে শিকড় পরিষ্কার করে সংরক্ষণ করতে হবে। ফলন। সাধারণত প্রতি বস্তায় জাত ভেদে 1 থেকে 3 কেজি পর্যন্ত আদার ফলন পাওয়া যায়।